বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। তিনি বলেন, সদ্য বিজেপি সভাপতি একদিকে সকলকে একত্রে তৃণমূলের বিরুদ্ধে নামার বার্তা দিলেও বিরোধী দলনেতা হিন্দু ভোটের কথা বলছেন। বিজেপির লাইন স্পষ্ট নয়। মূল ইস্যু শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল, হাইকোর্টে যাওয়া, কোচবিহারে শাসক দলের গোষ্ঠীকোন্দল, টিএমসিপি নেত্রীর অভিযোগে ছাত্র রাজনীতির কলঙ্ক, সংখ্যালঘু নেতাদের অপমান ও হামলার ঘটনা, কলেজে পড়ুয়াদের দাদাগিরি, পরীক্ষা বর্জন, বড়নগর সহ বিভিন্ন জায়গায় অবৈধ বালি মাটি ব্যবসা। অধীর বলেন, তৃণমূলের রাজত্বে রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক শাসন ভেঙে পড়েছে। মানুষ এর জবাব দেবে। কলকাতায় মিছিলের ডাকছি বেকার ওসব আস্ফালন। পুরনো নেতা এটা জানি, অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব। কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই। আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাতা দেওয়ার জন্য, ইমাম ভাতা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে। সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে, তারা ঠিকমতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে। অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা, সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে। এটা কিন্তু মুসলমান সমাজে, এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি। স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না, ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি, তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ। তা সেটাও কি দিদি দেখার দায়িত্বের মধ্যে পড়ে? কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে, সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, সেটা তো রাজ্য সরকারের টাকা নয়, সেটা তো ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার করা টাকা। তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা, সেই মানসিকতা মুসলমান সমাজ মর্মে উপলব্ধি করছে। আজকে মনে করুন আমি হিন্দু, আপনি মুসলমান, একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোশত যদি পাঠিয়ে দেন, একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে? বলুন। বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় উৎসব। সেই বকরিদের গোশত যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি, সব হিন্দু খাও, আমাদের বকরি কাটা হয়েছে, কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে? গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে? গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার। সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন, জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে, সে মুসলমান ঘরেও যাচ্ছে। মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না, তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এবার অদ্ভুত জমানা চলে এসছে। প্রসাদ যার ভালো লাগে সে খাবে, গোশ যার ভালো লাগে সে খাবে। আমি সরকার, আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবো? বড় অদ্ভুত ব্যাপার। আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন, তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তাহলে আগামী দিনে গোশত, কুরবানির গোশত, সেগুলো পাঠিয়ে দিন সবাইকে, তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে। আগামী দিনে তা হবে কিনা জানি না। কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায়, দেখে ভেবে অবাক হচ্ছে। তথাকথিত দাদাদের ফোনে তারই মানে রাজ্য নারী এআই বিকৃত ছবি বিভিন্ন দাদাদের ফোনে ছিল, এই মনোজিতের ফোনে ছিল, তারই যেরকম দেখুন, এই মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্মসমর্পণ করেছে। আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি। আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে। মনোজিৎ একটা ব্যতিক্রম নয়, বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের হয়ে এই কাজই করে। কেউ প্রকাশ হয় কারোর নাম প্রকাশ হয় না। মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে, সে যদি হিম্মতটা না দেখাতো, তাহলে মনোজিতের জায়গাতে থাকতো, তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো। আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে। সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি, তৃণমূল নেতারা অনেক দুঃখিত। আগামী দিনে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে। আর নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ, সোশ্যাল মাধ্যমে নানা রকমের
বিকৃত তথ্য সব চালানো হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন? কর্ণাটকে তো ব্যবস্থা নিয়েছে, আইন করেছে, আপনি নিজে আইন করুন। আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের, এই আপনার দলের লোকদের যে কুকুরটি, সেই কুকুরটি যাতে বাজারে ফাঁস না হয়ে যায়, তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন। বাকি কেউ চাইছে না আপনার দলের মনোজিত মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে কেউ প্রকাশ করতে না পারে, তাদের ধর্ষণ, তাদের লুট, তাদের মহিলাদের অত্যাচারের কথা যেন বাইরে কেউ প্রকাশ করতে না পারে, তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, মিডিয়ার উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, নিজের ছবিকে রক্ষা করার জন্যে, আপনার দুষ্কর্মকে রক্ষা করার জন্যে আপনি অমিত শাহের সাহায্য চাইছেন। ওটা শান্তনুবাবু ভুল করে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে দিয়েছিল তার নিজের মেয়ের দিকে তাকিয়ে। আমি তাকে বাহবা দেব যে অন্তত তৃণমূল দলের হয়েও সঠিক কথা বলতে পেরেছিলেন আরজিকর কাণ্ডে। তার জন্য তাকে একটা শাস্তি পেতে হচ্ছে, আর কিচ্ছু না। শুধুমাত্র তৃণমূল দলের বিরুদ্ধে, তৃণমূল দলের লুটেরাদের বিরুদ্ধে, তৃণমূল দলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরজিকর কাণ্ডের পিছনে যে কত বড় অপরাধ আছে তার কিছুটা বলার চেষ্টা করেছিলেন, তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে, আর কোনো কারণ নাই। দেখুন, তামান্নার বাড়িতে সঙ্গে গেছিলাম, তার মায়ের বক্তব্য অপরাধীরা সব ঘুরে বেড়াচ্ছে, তারা আতঙ্কে আছে। তাদের প্রথম বক্তব্য ছিল আমরা স্থানীয় পুলিশের ভরসা রেখেছিলাম, ভরসা আমাদের হারিয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। সেখানকার পুলিশ প্রথমে তামান্নার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এসপি সেখানকার সারা জেলার পুলিশের মাথা, সে প্রথমেই এই তামান্নার মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তামান্নার যে মা, তার মায়ের দৃঢ়তা, তার মায়ের মানসিকতা, তার মায়ের সাহস, তার মায়ের আত্মপ্রত্যয় বাধ্য করেছে নদিয়ার পুলিশ প্রশাসনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে এই অপরাধের বিরুদ্ধে ইচ্ছা না হলেও কিছু ব্যবস্থা নিতে। লোক দেখানো কিছু ব্যবস্থা তামান্নার হত্যাকাণ্ডে নেওয়া হচ্ছে, সেটা প্রমাণ করানোর চেষ্টা হয়েছে। আমি সেদিনও দাবি করেছি, আজও দাবি করব, বাংলার মুখ্যমন্ত্রী একটা ছোট্ট শিশু, তাকে এই নৃশংসে হত্যা করা হলো, তার বাড়িতে একবার আসলে কি আপনার জাত যেত? আপনি আর ব্রাহ্মণ থাকতেন না কাল থেকে? তার বাড়িতে এলে একবার দেখা করলে, সেই পরিবারের প্রতি সমবেদনা জানালে। আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে তামান্নার পরিবারের সাথে দেখা করে তাদের মতামত, তাদের বক্তব্য, তাদের দাবি শুনুন। তৃণমূল ছাত্র পরিষদের